নবীদের জীবনী জানার জন্য বিশুদ্ধ তথ্য উপাত্ত কোরআন ও হাদিসের আলোকে যে ঘটনাগুলো বর্ণিত হয়েছে সেই ঘটনাগুলো এই বইয়ের মধ্যে লেখক তুলে ধরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা যে বইটি নিয়ে আলোচনা করব বইটির নাম হচ্ছে কাসাসুল কোরআন, অর্থাৎ কোরআনের ঘটনা। তো বইটি লিখেছেন মাওলানা হিফজুর রহমান সিউহারবি। বইটি প্রকাশ করেছেন মাকতাবাতুল ইসলাম, একটি সুনামধন্য প্রকাশনী। মাকতাবাতুল ইসলাম থেকে বইটি প্রকাশিত হয়েছে। লেখক বইটির মধ্যে কোরআনের বর্ণিত 25 জন নবীর ঘটনা এই বইয়ের মধ্যে তুলে ধরেছেন এবং অতিরিক্ত আরো 2 জন নবীর ঘটনা তুলে ধরা হয়েছে, অর্থাৎ মোট নবীদের জীবনী হচ্ছে 27 জন নবীর জীবনী এর বইয়ের মধ্যে লেখক তুলে ধরেছেন। তো এই বইটির অন্যতম একটি বৈশিষ্ট্য হলো যে কোরআন ও হাদিসের থেকে বিশুদ্ধ ঘটনাগুলি এই বইয়ের মধ্যে তুলে ধরেছেন। অনেক বই আছে যে বাজারে পাওয়া যায়, সেই বইগুলোর মধ্যে নবীদের জীবনীর মধ্যে ইসরায়েলি বর্ণনাগুলো তুলে ভরপুর করে রাখা হয়েছে, কিন্তু লেখক এই বইয়ের মধ্যে কোরআন ও হাদিস থেকে বিশুদ্ধ মত এবং বিশুদ্ধ ঘটনাগুলো এই বইয়ের মধ্যে তুলে ধরেছেন। নবীদের জীবনী জানার জন্য, নবীদের জীবনী সংগ্রহ করার জন্য যদি আপনারা বই সংগ্রহ করতে চান, তাহলে এই বইটি হবে আপনাদের জন্য সবচেয়ে ভালো একটি বই, সবচেয়ে সুন্দর একটি বই। তো বইটি মোট 11 খণ্ডে বিভক্ত হয়েছে। প্রথম খণ্ডে লেখক প্রায় 5 জন নবীর ঘটনা তুলে ধরেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হচ্ছে 4 জন নবীর জীবনী। তো আমরা যদি সূচিপত্রের মধ্যে যাই তাহলে দেখতে পাবো যে লেখক এখানে যে বিষয়টা দিয়ে শুরু করেছেন সেটি হচ্ছে পৃথিবীর প্রথম মানব, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরকম ভাবে লেখক বিষয়গুলো গুছিয়েছেন। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান কিভাবে ধোঁকা দিল এবং জান্নাত থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে নামিয়ে দিলেন, এই ঘটনাগুলো সুন্দরভাবে গুছিয়ে লেখক এই বইয়ের মধ্যে তুলে ধরেছেন। তো 2 নম্বর খণ্ডে লেখক আলোচনা করেছেন প্রায় 5 জন নবীর জীবনী। দেখতে পাচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরো 4 জন নবীর জীবনী এই 2য় খণ্ডের মধ্যে লেখক তুলে ধরেছেন। তো যদি আমরা 3য় খণ্ড দেখতে পাই তাহলে দেখতে পাবো যে এই 3য় নম্বর খণ্ডের মধ্যেও লেখক নবীদের জীবনীগুলো তুলে ধরেছেন। এভাবে প্রায় সবগুলো খণ্ডের মধ্যে লেখক প্রায় 27 জন নবীর জীবনী তুলে ধরেছেন। তো আমাদের বাড়িতে শিশু বাচ্চা আছে, তো তাদেরকে আমরা গল্প শোনাই, ঘটনা শোনাই। তো তাদেরকে যদি আমরা এই নবীদের ঘটনা, নবীদের গল্প আমরা যদি শোনাই তাহলে কতই না উত্তম হবে। নবীদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে যদি আমরা তাদেরকে শিক্ষা দিতে পারি, যেমন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে চলে গিয়েছিলেন তখন তিনি ধৈর্য ধরেছিলেন এবং আল্লাহ তাআলার কাছে নিয়মিত দোয়া করেছেন এবং আল্লাহ তাআলা সেই দোয়ার বদৌলতে তিনি তাকে মাছের পেট থেকে একটি দ্বীপে বের করে এনেছিলেন। এই যে একটি শিক্ষা, এই শিক্ষাটা আমরা বাচ্চাদের সামনে যখন এই ঘটনা বলবো তখন এই শিক্ষাটা সহ বলবো যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে দোয়ার মাধ্যমে বের হয়ে চলে এসেছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা রোগ দান করেছিলেন, অর্থাৎ তিনি যখন অসুস্থ হয়ে গিয়েছিলেন তারপরেও তিনি ধৈর্য ধারণ করেছিলেন। এই যে একটি ধৈর্য ধারণের ঘটনা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমরা জানতে পেরেছি। এই ঘটনাগুলো আমরা বাচ্চাদের সামনে বলতে পারি যেন নবীদের জীবনী থেকে আমরা নিজেরা এবং আমাদের আগামী প্রজন্মকে যেন আমরা এই শিক্ষাগুলো দিতে পারি। এই জন্য যারা নবীদের জীবনী সম্পর্কে জানতে চান তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো একটি বই হবে এই কাসাসুল কোরআন। লেখক হচ্ছে মাওলানা হিফজুর রহমান সিউহারবি। আপনারা নবীদের জীবনী পড়তে ইচ্ছুক হলে, আগ্রহী হলে অবশ্যই এই বইটি সংগ্রহ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।